ইসরায়েলের সঙ্গে আওয়ামী লীগের গোপন সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসরায়েলি ফ্লাইট ঢাকায় অবতরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির সিনিয়র এ নেতা। শনিবার ২০ এপ্রিল নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে তিনি এসব অভিযোগ করেন। এদিন সকাল 10:30টার পর থেকেই সারা দেশে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হতে থাকেন। মিছিলের অনুমতি না থাকায় পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে পড়েন অবস্থান কর্মসূচি পালন শুরু করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিরোধী দলের উপর নির্যাতন করছে। সরকারকে হুঁশিয়ারি করে দলটির নেতারা জানান, গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না। সরকার পতনের এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। ক্ষমতাসীনরা ভয় থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন করছে দাবি করে রিজভী বলেন, চোরাবালিতে আটকে গেছে সরকার, যে কোনো সময় হতে পারে পতন। গণতন্ত্র চায় বিএনপি সহ এমন সব রাজনৈতিক দলের উপর নির্যাতন চালাচ্ছে সরকার, বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকায় কেন ইসরায়েলি বিমান, এমন প্রশ্ন রেখে রিজভী অভিযোগ করে বলেন, ইসরায়েলের সঙ্গে তলে তলে সম্পর্ক রয়েছে সরকারের।